বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি পিথাগোরাসের উপপাদ্য, অর্থাৎ অতিভুজ একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রদের ক্ষেত্রফলের সমষ্টির সমান এর দুইটি সমকোণী ত্রিভুজের সাহায্যে এই প্রমাণটা নিয়ে। অর্থাৎ এটা একটা ট্রাপিজিয়ামের ভিতরে অবস্থিত একটা, দুইটা, তিনটা সমকোণী ত্রিভুজ আছে। এর সাহায্যে আমাদেরকে প্রমাণ করে দেখাতে হবে যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো অতিভুজ এখানে বি স্কয়ার ইকুয়াল টু এ স্কয়ার প্লাস সি স্কয়ার, অথবা আমরা এই অতিভুজটা কি যে এসি স্কয়ার ইকুয়াল টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এইটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তা আসো আমরা শুরু করি। এখানে প্রথমে চিত্রটা কি, যে আমরা চিত্রটা যখন আঁকাবো তখন বিডি একটা সরলরেখা নিলাম। এই বিডি যে সরলরেখা নিলাম, অর্থাৎ যে বাহুটা নিলাম, এর উপরে এই বি বিন্দুতে এ বি আমরা একটা লম্ব আঁকালাম। এই লম্বটাকে আমরা সি দ্বারা চিহ্নিত করলাম। এখন এ বি অনুপাতে এখন এই যে এখানে একটা ধারণা মাফিক আমার যে এই পর্যন্ত নিতে হবে তার কোনো মানে নেই। আমি এখান থেকে একটু ছোটও নিতে পারি, একটু বড়ও নিতে পারি। এখন নিয়ে এই যে সি বিন্দু নিলাম, এই বিডি বাহুর উপরে যে কোনো একটা বিন্দু সি নিলাম অর্ধেকের কাছাকাছি নিয়ে, এই সি বিন্দু থেকে এ বি যে পরিমাপটা, এই পরিমাণ মতো ডি বিন্দু পর্যন্ত নিলাম। এখন এটা আমরা কি করলাম, সি দ্বারা চিহ্নিত করেছি, কি দ্বারা, সি দ্বারা। এখন এই ডি বিন্দুতে ডি লম্ব টানি, এই ডি লম্ব এমন ভাবে টানবো যেন বিসি টুকুই কিন্তু ডি হয়। এখন এ আর ই কি করব, যোগ করে দেব, এবং সি আমরা যোগ করব। এখন এই এসি বাহুকে আমরা বি দ্বারা এবং সিই বাহুকে আমরা ডি দ্বারা চিহ্নিত করি। এখন দেখো এই যে এই যে এ বি ডি একটা ট্রাপিজিয়াম কিন্তু আমাদের হয়ে গেছে। এখন আমরা প্রমাণের ক্ষেত্রে আমরা দেখাবো যে এ বি সি এবং সি ডি ই এই ত্রিভুজ দুইটা সমকোণী এবং এটা একটা সর্বসম ত্রিভুজ, এটা আমাদের দেখাতে হবে। তা আমরা ধাপ 1 এ লিখতে পারি যে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ সি ডি ই এর বিসি বাহু কি, বিসি বাহু সমান কি ডিই বাহু, ডিই বাহু সমান কি ধরেছি আমরা, কে ধরেছি। আবার এবি বাহু এবং সিডি বাহু সমান আমরা কি ধরেছি, এবি বাহু এবং সিডি বাহু সমান আমরা কি ধরেছি, এখানে লিখতে পারি এবং এবি ইকুয়াল টু সিডি ইকুয়াল টু সি। তাহলে এদের অন্তর্ভুক্ত কোণ কি, অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এবিসি এবং সিডিই। তাহলে আমরা লিখব যে অন্তর্ভুক্ত কোণ এবিসি সমান অন্তর্ভুক্ত কোণ সিডিই। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ত্রিভুজ এবিসি সর্বসম ত্রিভুজ সিডিই। কাজেই আমরা এটা লিখতে পারি যে কোণ এ বিএসি ইকুয়াল টু কোণ ডিসিই অথবা ইসিডি, একই কথা। বিএসি বা সিএবি আমরা ডিসিই বা ইসিডি, একই কথা।
তাহলে লেখা যায় বা এবি সমান এসি সমান সিই ইকুয়াল টু বি। এখন ধাপ আমরা কত লিখব? ধাপ আমরা 2 লিখব। ধাপ 2 তে আমাদের কি দেখাতে হবে যে ABDE একটা যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটা আমাদের দেখাতে হবে। তো ট্রাপিজিয়াম হওয়ার শর্তটা কি? ট্রাপিজিয়াম হওয়ার প্রধান শর্ত এবং একমাত্র শর্ত হচ্ছে যে চতুর্ভুজের এক জোড়া বাহু সমান্তরাল, সেটাই হচ্ছে ট্রাপিজিয়াম। চতুর্ভুজ মোট কয়টি? চতুর্ভুজ মোট কিন্তু 7 প্রকার। এখন এই 7 প্রকারের এক প্রকার হচ্ছে ট্রাপিজিয়াম। ট্রাপিজিয়ামের অন্য কোনো শর্ত নাই। একটা চতুর্ভুজ যেমনই হোক না কেন, সেই চতুর্ভুজটা ট্রাপিজিয়াম হওয়ার একটাই শর্ত যে এক জোড়া বাহু সমান্তরাল হতে হবে। সমান্তরাল বলতে কি বোঝায়? সমান্তরাল বলতে বোঝায় যে সমান দূরত্ব বজায় রেখে চলা। অর্থাৎ যেমন আমরা যে বেঞ্চে বসি, আমরা যে বই পড়ি, আমরা যে খাতায় লিখি, এগুলো সবই কিন্তু মূলত সমান দূরত্ব বজায় রেখেছে। অর্থাৎ কোনো বইয়ের উপরে যে হচ্ছে যে চিকন বা নিচে যে চওড়া, এরকম কিন্তু নাই। 10 লাইনের পাত্রের কথা আমরা এক্ষেত্রে উদাহরণ হিসেবে নিয়ে আসতে পারি। তো দেখো এখানে ধাপ এতে লিখতে পারি যে এবি লম্ব বিডি এবং ডিই লম্ব বিডি। ইডি বা বিডি একই কথা। এখানে এবি সমান্তরাল ইডি, এবি এবং ইডি কি সমান্তরাল আছে। যেহেতু সমান্তরাল আছে, এখান থেকে এর মাপটা যা হবে, এখান থেকে এখানে মাপলে তাই হবে, এখান থেকে এখানে মাপলে তাই হবে, এখান থেকে এখানে মাপলেও তাই হবে। তাহলে এটা একটা ট্রাপিজিয়াম। তাহলে আমরা লিখতে পারি অতএব চতুর্ভুজ এ বি ডি ই একটি ট্রাপিজিয়াম। আমাদের ধাপ 2 হয়ে গেছে। এখন ধাপ 3 এ আমাদেরকে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে এই যে কোণ ACE, এইটা যে একটা সমকোণ, এটা আমাদের দেখাতে হবে। কারণ কি? দেখো এই যে এ কোণটা আর এখানে কিন্তু এই যে BCE কোণ, অর্থাৎ এই কোণটা সমকোণ কিন্তু। আবার এখানে যে BCA বা ACB কোণটা, অর্থাৎ এই যে C কোণটা আর এখানে E কোণটা কিন্তু সমান। তো সেই ক্ষেত্রে আমরা একটা বিষয় খেয়াল রাখবো যে আমাদের দেখাতে হবে যে ACE এটাও একটা সমকোণ। তাহলে দেখো যেহেতু এই যে ABC এবং CDE এই ত্রিভুজ দুটো সর্বসম ছিল এবং দুইটাই সমকোণী ত্রিভুজ ছিল, এবং এখানে এ কোণ আর এখানের এই সি কোণ, এখানকার এই সি কোণ, এখানকার এই ডি কোণ সমান, তাহলে আমরা জানি সমকোণী ত্রিভুজ হওয়ার শর্ত আছে যে কোনো একটা কোণ সমকোণ হতে হয়, আর অপর দুটো কোণ মিলেও কি হবে? এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি হতে হবে। কারণ একটা ত্রিভুজ যেরকমই হোক না কেন, তার তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তো এখন যেহেতু বি কোণটা সমকোণ 90 ডিগ্রি আছে, ডি কোণটা সমকোণ 90 ডিগ্রি আছে, তাহলে আমার এখানে এ কোণও যা এ কোণ আর সি কোণ মিলে 90 ডিগ্রি আছে, আবার সি কোণ আর এই ই কোণ মিলে 90 ডিগ্রি আছে। তো এখন এই এ কোণ আর এই সি কোণ যদি সমান হয়, আর এই সি কোণ আর এই ই কোণ যদি সমান হয়, তাহলে এই কোণটা আর এই কোণটা মিলে 90 ডিগ্রি আছে। তাহলে অবশ্যই এটা আমার 90 ডিগ্রি আছে। ক্লিয়ার? তা আমার সেই জিনিসটা দেখাতে হবে। তাহলে আমরা লিখি ধাপ 3 যে কোণ BAC প্লাস কোণ ACB ইকুয়াল টু কোণ ACB ইকুয়াল টু কোণ প্লাস কোণ DACB
বি অর্থাৎ ডি সি ই সমান এক সমকোণ। অতএব কোণ এ সি ই সমান এক সমকোণ। বা ত্রিভুজ এ সি ই একটি সমকোণী ত্রিভুজ। এখন একটা বিষয় খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের এ বি ডি ই একটা ট্রাপিজিয়াম। এই যে ট্রাপিজিয়াম আমাদের এ বি ডি ই একটা কি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের ভিতরে কিন্তু আমাদের এই যে সমকোণী ত্রিভুজটা, এই যে সমকোণী ত্রিভুজটা এবং এই সমকোণী ত্রিভুজটা, এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে আমাদের এই 1 2 3 তিনটা সমকোণী ত্রিভুজই কিন্তু এই এ বি ডি ই এই ট্রাপিজিয়ামের উপর ভিতরে অবস্থিত। এই ট্রাপিজিয়ামের ভিতরে এই তিনটা ত্রিভুজ অবস্থান করছে। তাহলে আমরা লিখতে পারি এখানে এ বি ডি ই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান ত্রিভুজ ক্ষেত্র এ বি সি প্লাস ত্রিভুজ ক্ষেত্র সি ডি ই এবং ত্রিভুজ ক্ষেত্র এ সি ই এর ক্ষেত্রফলের সমান। এখন বিষয়টা দেখো যে এবিসিডি এবিডিই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল মানে কি? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইনটু উচ্চতা গুণ সমান্তরাল দুই বাহুর যোগফল। সমান্তরাল দুটো বাহু এখানে এবি আর ইডি, অর্থাৎ আমাদের ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র আছে হাফ ইনটু এইচ ইনটু এ প্লাস বি। তা আমরা এখানে লিখব যে হাফ, এখানে উচ্চতা কিন্তু বিডি। এখানে তোমরা কিন্তু মনে করো না যে এ বি উচ্চতা বা ডি ই উচ্চতা, এখানে উচ্চতা মূলত বিডি। এখন বিডি এর যে উচ্চতা, এই বিডি মানে কি একটা বিষয় দেখো, তোমরা একটু ভালো করে খেয়াল করো তাহলে বুঝতে পারবে বিষয়টা। এই যে আমি লিখলাম যে এই যে এ বি, এটা একটা আমরা একটা রেখা টানলাম, এই রেখাটার মাঝখানে আমরা একটা সি বিন্দু দিলাম। তা এই এসি কে আমরা এ আর বিসি কে আমরা বি দ্বারা চিহ্নিত করলাম। এ বি মানে কি? এ বি মানে হচ্ছে যে এসি প্লাস বিসি, এই দুইটুকু তো যোগ করলে তো এ বি পাবো, মোটটা পাবো। খেয়াল করো, আবার মনোযোগ দিয়ে দেখো, এসি অংশটা আর বিসি অংশটা যোগ করলে তো পুরো এ বি অংশটা পাবো। তো এসি অংশটা এ দেয়া রয়েছে, বিসি অংশটা বি দেয়া রয়েছে, তাহলে এ প্লাস বি। তাহলে এ বি মানে হচ্ছে এ প্লাস বি, অর্থাৎ এ অংশটুকু এবং বি অংশটুকু যোগ করলে আমি এ বিটা পাবো। তো এখানে আমাদের উচ্চতা বিডি, সমান্তরাল দুটো বাহু এ বি আছে প্লাস ডিই আছে, সমান এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কি? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সবসময় জন্য হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে যে লম্ব গুণ ভূমির অর্ধেক বা উচ্চতা গুণ ভূমির অর্ধেক। এটা হচ্ছে যে কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র। অবশ্য ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এই একটাই, শুধু হাফ গুণ ভূমি গুণ উচ্চতাই নয়, অনেক ক্ষেত্রফলের অনেকগুলো সূত্র আছে। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে একরকম, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে আর একরকম, তারপরে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মূলত হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এরকম ধরা হয়। তারপরে ওই যে মূলত যদি ত্রিভুজের তিন বাহুর দৈর্ঘ্য যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র একরকম হয়।
তারপরে ত্রিভুজের যদি দুটো বাহু তাদের অন্তর্ভুক্ত কোণ থাকে সেই ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আর এক রকম হয়। তো এখানে মূলত আমাদেরকে উচ্চতা এবং ভূমি দেওয়া রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি লিখব, হাফ এসি প্লাস এই যে সিডিই এখানেও হাফ এসি। তার মানে এটা যদি ভূমি হয় তাহলে এটা উচ্চতা, এটা উচ্চতা হলে এটা ভূমি, আর এটা যদি ভূমি হয় তাহলে এটা উচ্চতা। যেমনি ঘোরাও না কেন, ঘোরালেই তো এটা, এখন আমাদের এটা মনে করে নিতে হবে। প্লাস এখানে এসি, দেখো এখানে কিন্তু এটাও ভূমি এবং উচ্চতা দুইটাই কিন্তু বি, তাহলে আমাদের কি হবে, বি স্কয়ার হবে। এখানে আমরা কি লিখতে পারি, হাফ বিডি মানে কি, তাহলে বিডি মানে এ প্লাস সি, এই দুইটার যোগফল অর্থাৎ এ প্লাস সি। আর এ বি মানে কি আছে, এ বি মানে হচ্ছে যে সি আছে, আর হচ্ছে যে ডি মানে এ আছে, অর্থাৎ এ প্লাস সি সমান হাফ কমান দিলাম, তাহলে এসি প্লাস এসি প্লাস বি স্কয়ার, বা এখানে হাফ আর এই হাফ উঠিয়ে দিলাম, তাহলে এ প্লাস সি, আর এ প্লাস সি মানে কি, এ প্লাস সি এর হোল স্কয়ার, আর এখানে একটা এসি দুইটা এসি হয় প্লাস বি স্কয়ার। তো এখন দেখো আমাদের এসি এ প্লাস সি এর হোল স্কয়ার মানে কি, এ প্লাস সি এর হোল স্কয়ারের সূত্র হচ্ছে যে এ স্কয়ার প্লাস 2ac প্লাস সি স্কয়ার, আর এখানে 2ac প্লাস বি স্কয়ার। তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে 2ac দ্বারা বিয়োগ করে দিই বা 2ac বাম পাশে নিয়ে আসি, সেই ক্ষেত্রে 2ac উঠে যায়। তা আমরা এক লাইন বেশি করি, বা a স্কয়ার প্লাস c স্কয়ার সমান b স্কয়ার, বা ac স্কয়ার ইকুয়াল টু ab স্কয়ার প্লাস bc স্কয়ার প্রমাণিত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা যদি একটুখানি বোঝার চেষ্টা করো, তাহলে এই যে উপপাদ্যটা, এই থিওরিমটা কখনোই তোমাদের ভুল হবে না। আমার মনে হয় তোমরা মনোযোগ দিয়ে যদি এটা দেখে থাকো, তাহলে পরীক্ষায় অবশ্যই তোমরা পারবে। এটা শুধু অষ্টম শ্রেণী না, এটা নবম দশম শ্রেণীর জন্য, জিএসসি এসএসসি উভয় পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আসলে মূলত এই যে পিথাগোরাসের এই সমকোণী ত্রিভুজের এই উপপাদ্যটা খুব খুব গুরুত্বপূর্ণ। এসএসসি পরীক্ষায় অধিকাংশ সময় এটা আসে, জিএসসি পরীক্ষায়ও এটা অধিকাংশ সময়ই থাকে। তাই এটা যদি তোমরা মনোযোগ সহকারে দেখে থাকো, তাহলে এটা সব সময় তোমরা পরীক্ষায় লিখতে পারবে, এটা আমি আশা করি। তাহলে তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ।